এক ছিল সফিনগর গ্রাম। এই গ্রামে চৈত্র মাসে সেই একবারই মেলা হতো। বছরে একবার মেলা বলে সবাই ওই মেলার জন্যে সারা বছর অপেক্ষা করে থাকতো। আর এই মেলা হলো বুড়ো শিবের ঝাঁপানের মেলা। বাবা, ও বাবা, কালকে তো মেলা শেষ হয়ে গেল। কবে আমাদের মেলায় নিয়ে যাবে বলো না? আমার মেলা দেখতে খুব ইচ্ছা করছে, অনেক দিন পর তো। হা হা, তোকে নিয়ে যাবো রে, নিয়ে যাব। তোকে না নিয়ে গেলে কাকে নিয়ে যাব? তুই তো আমার একমাত্রই ছেলে, তোকে নিয়ে যাব না? হ্যাঁ অবশ্যই, কালকে তোকে নিয়ে যাব। তবে নিয়ে যাবে বলছো? আমি সেই কবে থেকে যাব বলে আশা করে আছি। ওই 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 যে সেই তালতলার মাঠটা আছে না, ওখানেই তোকে কাল মেলা দেখতে নিয়ে যাব। আমি কিন্তু একটা বড় পুতুল কিনবো, আমাকে কিনে দেবে তো? না কিনে দিলে তখন দেখবে। হ্যাঁ রে বাবা, কিনে দেব। এখন তো একটু চুপ থাক, তারপর না হয় দেখা যাবে খন। কি হয়েছে রে বাবা? তুই বাবাকে এত জ্বালাচ্ছিস কেন? তোর বাবা কোথায় পাবে টাকা? তুমি ও কথা বলো না গিন্নি, ও কথা বলো না, ওর খুব কষ্ট লাগবে এতে। আর তুমি কোনো চিন্তা করো না, আমি দেখবে কাল ঠিক আমি সব সামলে নেব। বাবা, আমার এখনই তো রেডি হতে ইচ্ছা করছে, আর মা গেলে তো কোনো কথাই হবে না। আর ওখানে গিয়ে কিন্তু ফুচকাও খাবো, আর মাও কিন্তু কিনে দেবে। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এখন একটু স্থির হয়ে বস। কালকের কথা কালকে ভাবা যাবে, যত সব। আর হ্যাঁ গিন্নি, আমি যেটা বলছিলাম, আমি কাজের সন্ধানে বেরোচ্ছি। তুমি বাড়ির কোনো কাজ করবে না, ঠিক আছে? আমি এসে পড়বো, তারপর কাজ করব। পাপা, কি খাওয়া যায় বলো তো? চলো বরং ফুচকা খাই। আচ্ছা ঠিক আছে, তোর মন যা চায় তুই তাই খেয়ে যা। আর তুমিও সত্যি ছেলেটাকে এত মাথায় তুলে আশকারা দাও। আরে গিন্নি, বছরে তো ওই একটাই মেলা, আর একটু আবদার করবে না? আর অনেক দিন পর সবাই আমরা মেলায় এসেছি, খুব ভালো লাগছে আমার। আর গিন্নি, তোমার কি আবদার সেটা তো বললে না? চলো কিছু খাই আমরা, দাঁড়িয়ে থেকো না। আমার আর কি আবদার আছে? এই ঘুরতে এসছি, আমার খুব ভালো লাগছে। আর আমার জন্য তো ডাক্তার করে করে তোমার সব পয়সা চলে যাচ্ছে। মা, তোমরা কি কথাই বলবে নাকি? চলো ফুচকা খাবো। হ্যাঁ চ চ চ, তোরা তৎ সইছে না, চ ফুচকা খাই। আর তারপর সবাই তারা ফুচকা খেতে চলে যায় ফুচকাওয়ালার কাছে। হ্যাঁ রে বাবা, তোরা আর ফুচকা খাবি নাকি? নাহলে চ। আরে বাবুরা, পুতুলে যান, পুতুল। ওরে মদন, আমি আর তোদের কাছে থাকবো না, বুঝেছিস? বলি কেন গো দিদি ভাই, তুমি চলে যাবে? তাহলে আমার কি হবে? তুই এখন অনেক বড় হয়ে গেছিস, তোর চিন্তা এবার তুই করে নে। আর দিদি ভাই, কোথায় যাবে বলে তুমি ঠিক করেছো? হ্যাঁ, ওই ছেলেটাকে দেখতে পাচ্ছিস? ওই ছেলেটা যে পুতুলটা কিনছে না, আমি ওর মধ্যে আত্মা হয়ে ঢুকে যাব, আর ওর বাড়িতে চলে যাব, যা খুশি তাই খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও দিদি গো,
আমার কি হবে গো? আমি কি করব গো? হি হি, চুপ করে বসে যা ওই গাছের ডালে। কেউ যদি খাবার নিয়ে যায়, কেড়ে খেয়ে নিস তাকে ফেলে। আচ্ছা, তাই হবে এখন। তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। আমি যাচ্ছি বেড়াতে, আসবো 1 মাস পর। তুই চিন্তা করিস না, আমি যাচ্ছি নতুন একটা ঘর। হি 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 হি। বলছি দাদা, খেলনাটা কত দাম দিতে হবে? বাহ, পুতুলটা তো খুব সুন্দর। দাদা নিয়ে যান, মাত্র 100 টাকা দেবেন। চ চ চ, এবার বাড়ি চ, তোর মায়ের শরীরটাও ভালো নেই। হ্যাঁ বাবা, চলো এবার আমরা বাড়ির দিকে যাই। তারপর পেতনির আত্মা পুতুলের মধ্যে ঢুকে যায় আর পুতুলটা নিয়ে ছেলেটি বাড়ি চলে যায়। তারপর হলো ঘটনা। আরে সবাই ঘুমিয়ে পড়েছে, এবার আসল রূপ বার করি। ও বাবা, খিদেও তো পেয়েছে, যাই কি আছে দেখি। আরে ওই তো একটা কি চাপা দেওয়া আছে, দেখি। আরে মাছ তো দেখছি, খেয়ে নি। গিন্নি, ও গিন্নি, কিছু খাবার আছে নাকি? দাও, কাজে বেরোবো। আর তারপর রমলা গিয়ে দেখে রান্নাঘরে যে মাছ কিছুই নেই। রমলার মন খারাপ হয়ে যায় এতে, আর স্বামীকে গিয়ে বলে, বলছি হাঁড়িতে তো মাছ ভাত সবই ছিল, তাহলে কে খেয়ে নিল? জানি না কে খেলো। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যস্ত হও না, আমি রাস্তায় খেয়ে নেব। বাবু, আমি পুকুরে যাচ্ছি, তুই পুতুলটা নিয়ে খেলা কর। আচ্ছা মা, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো কিন্তু, আমি এসে খাবো। আরে দিদি ভাই কবে আসবে কে জানে, আমার তো খুব খারাপ লাগছে। তারপর ছেলেটি পুতুলটি নিয়ে খেলতে থাকে, আর হঠাৎ পুতুল থেকে ওই পেতনি বেরিয়ে আসে। এই ছেলে, তুই আমার জন্যে কিছু খাবার নিয়ে আয়, আমার খুব খিদে পেয়েছে। আর আমি যে পুতুলের মধ্যে থাকি, কাউকে বলিস না, তাহলে মেরে ফেলবো। ঠিক আছে, আমি কিছু বলবো না। মা এখন বাসন মাজতে গেছে, দেখি কি আছে। তারপর একটি পাত্রে মাছ রাখা ছিল, ওই মাছটি ছেলেটি নিয়ে যায় পেতনির জন্য। ও, অনেক বেলা হয়ে গেল, যাই এবার বাড়ি যাই। ছেলেটি কি করছে? ও, তুই তো দেখছি খুব কাজের ছেলে আছিস রে, দে দে খাই। আর তারপর পেতনি মাছ খেয়ে আবার পুতুলে রূপান্তরিত হয়ে যায়। কি গো, মাছটা ভালো করে রান্না করেছো তো? দাও, তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ গো হ্যাঁ, সব ভালো করে কুটে রান্না করে এসেছি। আচ্ছা, নিয়ে আসছি, তুমি বসো। আর তারপর রান্নাঘরে গিয়ে দেখে মাছ নেই। কি ব্যাপার বলো তো, মাছ আমি রান্না করে রেখে গেলাম, অথচ দেখছি কিছুই নেই। আর ওখানে তো কিছু পড়েও নেই দেখছি। কেন তুমি চাপা দিয়ে রাখোনি?
হয়তো কোনো বেড়ালে ফেরালে নিয়ে গেছে। কিন্তু বেড়ালে নিয়ে গেলে তো কিছু উচ্ছিষ্ট পড়ে থাকতো, কিন্তু কিছুই তো পড়ে নেই। আর এই কদিন কি ভুতুড়ে কাণ্ড হচ্ছে জানি না। আমার মনে হয় ছেলেটি বাড়িতে ছিল, হয়তো ওই খেয়ে নিয়েছে। আর তারপর সন্ধ্যা হয়ে যায়, আর গভীর রাত পর্যন্ত সবাই জেগে থাকে, আর রঞ্জন সব ঘটনা দেখতে থাকে। আরে এ তো পেদনি, এর ব্যবস্থা করছি আমি। গিন্নি, বাবু কোথায় জানো? ও তো কিছু না বলি আমার কাছ থেকে চলে গেল হঠাৎ। কি জানি কি করছে। আর আমিও রাত্রে দেখছিলাম ও যেন কিছু কাকে বিজ করে বলছিল। আচ্ছা, আমি এক জায়গায় যাচ্ছি, তুমি ভালো করে থেকো। আর তারপর এক তান্ত্রিকের কাছে রঞ্জন যায়, আর তান্ত্রিকটি রঞ্জনের থেকে সব কথা জিজ্ঞাসা করে এবং ঘটনাটা কিভাবে হয়েছিল সব ঘটনা খুঁটিনাটি বলতে লাগে। আর তারপরই ওই তান্ত্রিক একটুই মন্ত্রপুত জল দেয়, আর ওই জল নিয়ে ওই পুতুলের গায়ে ছিটিয়ে দেয়। আর ছিটিয়ে দিতেই সে পেদনির রূপ আবার ধারণ করে। কেন তুই আমার গায়ে জল দিয়েছিস? তোদের আমি কাউকে ছাড়বো না। তারপর মন্ত্রপুত জল গায়ে পড়তেই পেদনি ভস্ম হয়ে যায়। পাপা, আমি পেদনির জন্য খুব ভয়ে ভয়ে থাকতাম। তোদের আর কোনো ভয় নেই, এখন তোরা সবাই মুক্ত। আর এখন আমরা খুব আনন্দ করব, আর খুব ভালো করে খাওয়া দাওয়া করব। আর এইভাবেই পেদনি ভস্ম হয়ে যায়, আর তারা সুখী জীবন যাপন করে।